আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে পাওয়ার কোয়েরি ফিল্টার নিয়ে আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, এখানে ডেট, এই ডেটকে আমরা ফিল্টার করব কিভাবে? দেখেন কত ওয়েতে আমরা এটাকে ফিল্টার করতে পারি। ইকুয়ালস, বিফোর, আফটার, বিটুইন, ইন দ্য নেক্সট, ইন দ্য প্রিভিয়াস, ইন আর্লিয়াস্ট, অ্যাট, ইজ লাস্ট, ইজ আর্লিয়াস্ট, ইজ লাস্টেস্ট, ইজ নট আর্লিয়েস্ট। এই যে ইয়ার, কোয়ার্টার, মান্থ, উইক, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড এবং কাস্টমার ফিল্টার আছে। তো বিভিন্নভাবে এই জিনিসগুলো আমরা ফিল্টার করতে পারি। সেটা টেক্সটের ক্ষেত্রে হতে পারে, সেটা নাম্বারের ক্ষেত্রে হতে পারে এবং কোনো নামের ক্ষেত্রে হতে পারে। এই জিনিসগুলোই আমরা কিভাবে করব আজকের লেকচারে ফার্স্ট টু লাস্ট দেখব। তো যারা এখনও হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হাসান একাডেমিতে প্রায় নতুন লেকচার প্রকাশিত হয়ে থাকে বিভিন্ন বিষয়ের উপর। এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ বেল আইকনে ক্লিক করে রাখার অর্থ হচ্ছে যখন একটি নতুন ভিডিও আপলোড প্রকাশ হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। কথা না বলে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। তো আমাদের একটা ডাটা, এটা হচ্ছিল টোটালি আমাদের ফরম্যাট আছে টেবিল ফরম্যাটে। এখন এই টেবিল ফরম্যাটে ডাটার আমার এখানে ডেট আছে, আইটেম আছে, সেলস রিপ্রেজেন্টেটিভ আছে, কোয়ান্টিটি আছে, প্রাইস আছে, কমিশন আছে। তো এর মধ্য থেকে আমরা ডাটাটাকে এই ডাটা রিবন থেকে আমরা ফ্রম টেবিলনেস অর্থাৎ এই পাওয়ার কোয়েরি এডিটরে এটাকে কানেকশন করব। কানেকশন করার পরে আমাদের যখন এই উইন্ডোটা অর্থাৎ এই টোটাল কানেকশনটা চলে আসলো, সেখানে আমরা যেহেতু বলতেছি এখানে প্রথমে ডেট ওয়াইজে দেখতে পাবো, তাহলে এখানে আমার কি আছে, এই টাইমটা আমাদের যে ফরম্যাটে ছিল অর্থাৎ ডেট এবং টাইম একই ফরম্যাটে, তাহলে আমরা প্রথমে এইটাকে ট্রান্সফর্ম করে এই যে এই অপশনটা আছে ডাটা টাইপ ডেট অ্যান্ড টাইম, এখানে যদি চাই আমরা তাহলে অনলি আমরা ডেটটাকে রাখবো এবং টাইমটাকে আমরা দেখতে চাচ্ছি না, তাহলে রিপ্লেস কারেন্ট। তো রিপ্লেস কারেন্টে দেওয়ার পর আমাদের অলরেডি ডেটটা শো হলো এবং টাইমটা এখন আমাদের কিন্তু এখানে চলে গেল। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জানুয়ারি 2021-এর ডাটাটা আছে এখানে আমাদের টোটাল, অন্যান্য মান্থের নাই। এবং যদি আমাদের অন্যান্য মান্থের ডাটাটাও থাকতো তাহলে আমরা এই জিনিসগুলো করতে পারতাম। এখানে শুধু একটা মাসের ডাটাটা আছে, তাহলে আমরা এই ডেটটাকে যদি আমরা কনভার্ট বা অর্থাৎ ফিল্টার করতে চাই, তাহলে আমাদের এখানে পাওয়ার কোয়েরি যে অটোমেটিক যে ফিল্টার অপশনটা আছে এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই নিচের দিকে যাব না, নিচের দিকে আমরা এই ফিল্টারগুলো জানি, আমরা এক্সেলও শিখেছি, বাট আমরা এই ডেট ফিল্টারে আমরা অপশন যাব। এখানে যদি আমরা ইকুয়ালে ক্লিক করি, আমরা ইকুয়ালে যখন ক্লিক করার পর যেহেতু আমি এখানে বলছি যে আমার ডেট অর্থাৎ একটা মাসের ডাটা আছে, তাহলে আমরা এই জায়গাটা শো করলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের কতগুলো ডাটা আছে। আমরা দেখতে পাচ্ছি 1 থেকে অর্থাৎ এই দেখেন জানুয়ারি 21, 19 এবং 19-এ যদি আরও আমাদের এই ডাটাগুলো আছে অর্থাৎ আমাদের ইত্যাদি পর্যন্ত। তো এখানে বলা হলো ইকুয়ালস অর্থাৎ সমান সমান। আমরা যদি বলি এখানে 10 তারিখে ডাটাটা নেব, 10ই জানুয়ারি, ওকে যদি দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি অনলি 10ই জানুয়ারির যে ডাটাগুলো আছে প্রত্যেকটা সেলস রিপ্রেজেন্টেটিভ ওয়াইজ এবং আইটেম ওয়াইজ, কোয়ান্টিটি ওয়াইজ প্রত্যেকটা ডাটাগুলো আমাদের এখানে শো করতেছে। তো আমরা এটা ব্যাকে যাই, অর্থাৎ আমরা যেহেতু আরও অনেক কিছু দেখবো, একটা দেখবো না, তাহলে আমরা এই অ্যাপ্লাই স্টেপটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা যদি সেম জায়গাটাতেই যাই, আমরা ডেট ফিল্টারে যদি ক্লিক করি, এখানে বিফোরে ক্লিক যদি করি, আমরা বিফোরে ক্লিক করার পর আমরা যে ইজ বিফোর যদি হয় তাহলে আমাদের এখানে ইন্টার অর সিলেক্ট এ ভ্যালু আমরা এখান থেকেও দিতে পারি। এখান থেকে যেটা আছে তাহলে আমাদের এরকম ব্যাকে যেতে হবে আমাদের। আমরা এই ড্রপডাউনে যদি ক্লিক করি, ধরেন আমরা এই 8 তারিখের আগে যে ডাটাগুলো আছে টোটাল শুধু এইটাই আমরা এখানে শো করতে চাচ্ছি বা এটা নিতে চাচ্ছি। আর ওকে যদি করি তাহলে আমরা নিচে দেখতে পাবো অনলি 8 তারিখ পর্যন্ত আমাদের ডাটাগুলো, অর্থাৎ 8 তারিখের আগে, নট অনলি 8 তারিখ পর্যন্ত, 8 তারিখের আগে ডাটাটাও শো করেছে, বাকিগুলো কিন্তু ডাটাগুলো নেই। তাহলে আমরা এটাও শিখে ফেললাম। এখন ফিল্টার রোটাকে আমরা ডিলিট করে ফেললাম। দেন আমরা যদি এই ডেটটাকে আবার একটু ফিল্টার করতে চাই, যে এখানে বিটুইন বা আফটার, আমরা বিফোর থেকে এসেছি, এখন আফটারে যদি ক্লিক করি, যে আমরা চাচ্ছি যে এখানে যে ডাটাটা আছে এই ডাটাটা আমরা 15 বা 14 তারিখ, 15 তারিখের পরের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো শো করতেছে। আমরা যদি এখন ওকে দিই তাহলে আমরা দেখবো এই 16, 17, 18 থেকে আমাদের পরবর্তী যে ডাটাটা আছে সেই ডাটাটাই আমাদের এখানে শো করতেছে। দেন আমরা
এটা ব্যাকে গেলাম, আবার অ্যাপ্লাই স্টেপ ব্যাকে যাওয়ার পর আবার মেন ডাটাবেজে চলে আসলাম। এখন আবার আমরা দেখব এখানে, যদি এখানে আমি এই জিনিসগুলো দেখাচ্ছি তাহলেও আপনারা অন্য ক্ষেত্রে অর্থাৎ টেক্সটের ক্ষেত্রে আমরা কিন্তু হয়তো এত আলোচনা করব না। তাহলে বিটুইনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিটুইন দুইটা সংখ্যা, যেটা ইজ আফটার, অর্থাৎ এখানে আমরা এই অপশনগুলি কিন্তু অনেকগুলো চেঞ্জ করতে পারি। যেহেতু আমরা দেখতেছি ইজ আফটার এখানে থাকে এটা, এবং আমরা বিটুইন দ্যাটস মিনস হলো আমরা দিলাম 5ই জানুয়ারি এবং অ্যান্ড আমরা 7ই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ 5 থেকে 7 তারিখ পর্যন্ত ডাটা সেটা আমরা শুধু শো করতে যাচ্ছি। আমরা যদি ওকে দিই তাহলে দেখব এই দেখেন 5 তারিখ এবং এখানে 7 তারিখ পর্যন্ত ডাটাটায় চলে এসেছে। তাহলে আমরাও এটা অ্যাপ্লাই স্টেপ থেকে আবার ডিলিট করে আমরা মেন ডাটাবেজে ফিরে গেলাম। দেন এখানে আবার আমরা এখন যদি দেখি এই যে আমরা যে এখানে ইন দ্য নেক্সট, এই নেক্সট প্রিভিয়াস এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারি লাস্ট কয়দিনের, তারপরে এই জিনিসগুলো আমরা এখানে যেমন ইয়ার্স, কোয়ার্টার, মান্থ, উইক, ডে, আওয়ার্স, মিনিট সবভাবে আমরা দেখতে পারি। এবং আমরা এখানে যদি আরও দেখি আমরা যেটা হচ্ছিল এখানে এই যেটা বললাম ইয়ার, নেক্সট ইয়ার, আমার যেহেতু অনলি একটা মান্থের ডাটা আছে তাহলে আমরা নেক্সট ইয়ার এখানে পাবো না। তারপরে কোয়ার্টার বা নেক্সট ইয়ারের মধ্যে এখানে দিস ইয়ার, লাস্ট ইয়ার, ইয়ার টু ডেট, তারপর কোয়ার্টারলি যদি আমার ডাটা থাকে অটোমেটিক আবার ডাটাটাকে সে কোয়ার্টারলি সে নিয়ে নেবে। নেক্সট কোয়ার্টার, দিস কোয়ার্টার, লাস্ট কোয়ার্টার, একটা মান্থের যে বা একটা ইয়ারে যে 4টা কোয়ার্টার থাকে সে অটোমেটিক আপনাকে আর বলতে হবে না যে এত এই ফার্স্ট কোয়ার্টার বা সেকেন্ড কোয়ার্টার বা এরকম কোনো কিছু বলতে হবে না। সে কোয়ার্টার ওয়াইজ সে অটোমেটিক কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3 অটোমেটিক সেই ক্যালকুলেশন করে দেবে আবার ডেট ওয়াইজ। মান্থ ওয়াইজ যদি নিতে চাই তাহলে আমরা নিতে পারি নেক্সট মান্থ, এবং এখানে আমরা নেক্সট মান্থ, দিস মান্থ এবং লাস্ট মান্থ এই ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি। উইক ওয়াইজ ডাটাটি সেমভাবে নিতে পারি। এখন আমরা এখানে যে জিনিসগুলো দেখতেছিলাম বিটুইন বা বিফোর বা ইকুয়াল টু, এই জায়গাটায় ক্লিক করার পরে আমরা যে জিনিসটা দেখতেছিলাম বেসিক, এই বেসিকই শুধু আলোচনা করেছি, বাট আমরা কিন্তু অ্যাডভান্সে আলোচনা করিনি। অর্থাৎ আমরা যদি এখানে অ্যাডভান্সে ক্লিক করি তাহলে কি আসতেছে, অ্যাডভান্সে ক্লিক করার পর আমাদের যে উইন্ডোটা এখন ওপেন হলো অ্যান্ড এবং অর, অ্যান্ড হলো মানে অবশ্যই মিলতে হবে এবং অর অর্থাৎ মিলতে পারে নাও মিলতে পারে, আমরা যেটা ইফ ফাংশনে শিখেছিলাম ইফ এবং অরের। তাহলে আমরা ডেট ওয়াইজ যেহেতু আমরা ডেটেই নিতে যাচ্ছি, ধরেন বা এখানে আমরা ডেট ওয়াইজ এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ ওয়াইজ নিতে চাচ্ছি, বা এখানে ধরেন সেলস রিপ্রেজেন্টেটিভ আমরা ডেটটা রাখবো না, সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আছে সেই ওয়াইজ নেব। এখন সেলস রিপ্রেজেন্টেটিভ ওয়াইজ যখন দিই তখন অটোমেটিক কিন্তু এখানে ডেট থেকে শুধু এই হাসান, হোসাইন বা মনির রহমান তারা চলে আসছে, বাট আমরা যখন এখানে ডেট থাকবে তো এই জায়গায় কিন্তু আমাদের ডেটের অপশনটাই আমাদের থাকবে। তো আমরা বলছি এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ ওয়াইজ নেব, এবং এখানে এই যে হাসান নামে যে এমপ্লয়ি আছে তার ইকুয়াল টু হাসান, হাসান নামে এমপ্লয়ি তার ডাটা নেব। এখন এখানে আমাদের আছে যে হাসান নামের যে এমপ্লয়ি আছে তার আমি আইটেম ওয়াইজ নেব, আমি আইটেম ওয়াইজ ডাটা নেব। আইটেম ওয়াইজ ইকুয়ালস, এখন কোন আইটেমের ডাটাটা আমরা নিতে চাচ্ছি, এই যে দেখেন এখানে আমাদের যে প্রাইস মানে হেডারগুলো ডেট, আইটেম, সেলস, কোয়ান্টিটি, প্রাইস যে হেডারটা আছে এই হেডারটা কিন্তু এখানে শো করতেছে। তাহলে এখন এখানে আমরা যদি বলি যে আমাদের এখানে হাসানের যে ডায়েরির যে অপশনটা আছে এই ডায়েরিটাকে আমরা শুধু নিলাম, এবং এখন যদি আমরা এটাকে ওকে দিই তাহলে হাসান নামের এমপ্লয়ি তার ডায়েরির যে আইটেমটা আছে সেই আইটেমটাই এখানে শো করতেছে। আমরা যদি এই জায়গাটায় এটাকে ব্যাকে যাই তাহলে আমরা দেখতে পাবো এই হাসান নামের যদি এমপ্লয়ি আমরা যদি নর্মালি আমরা যে জিনিসটা আমরা জানি ফিল্টার, এটাকে যদি দেখি তাহলে হাসান নামে এমপ্লয়ি নট অনলি সে ডায়েরি সেল করতেছে না, হোয়াইট বোর্ড সেল করতেছে, অফিস চেয়ার সেল করতেছে, প্রত্যেকটা প্রিন্টার সেগুলো সেল করতেছে। তাহলে আমরা এখানে যে জিনিসগুলো পেলাম যে আমরা এই যে এখানে বিটুইন অর্থাৎ অ্যাডভান্সের যে জিনিসটা পেলাম সেখানে আমরা এই এমপ্লয়ি ওয়াইজ ও আমরা ইকুয়াল টু এখানে ইকুয়ালে ক্লিক করার পরে আমরা টোটালি অ্যাডভান্সে ক্লিক করার পরে আমরা দুইটা জিনিসের মধ্যে থেকেও আমরা ডাটাগুলোকে ফিল্টার করতে পারতেছি। তাহলে আমরা ডেট নিয়ে অনেক কিছু আলোচনা করলাম, এবং ডেটের মধ্যে এই মাত্র যে আলোচনা করলাম এটা কিন্তু আমাদের টেক্সট বা অন্য কিছু হয়ে গেছে। তাহলে আমরা যদি মনে করেন এই সেলস রিপ্রেজেন্টেটিভের এখানে আমরা যদি ক্লিক করি টেক্সট,
এই ক্ষেত্রে যখন ক্লিক করতেছি ফিল্টারে, অর্থাৎ ডেটের ক্ষেত্রে, তখন আমাদের কী আছে ডেট ফিল্টার। বাট আমরা যদি এই আইটেমে বলি, আইটেমের ক্ষেত্রে কী আসতেছে আমার টেক্সট ফিল্টার। সেলস রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রে যদি ক্লিক করি তাহলে আমরা টেক্সট ফিল্টার, বাট আমরা এই কোয়ান্টিটির ক্ষেত্রে যদি ক্লিক করি তখন নাম্বার ফিল্টার। যাই হোক, এই সেলস রিপ্রেজেন্টেটিভের ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে আমরা যদি এখানে কি ভ্যালুটা এই হাসানে নিতে যাচ্ছি না মনে নিচে তানবিরে নিতে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি, এবং অ্যাডভান্সে সিলেক্ট করে আমরা একটু আগে যেটা শিখেছিলাম সেটা আমরা এখানে নিতে পারি। এবং আমরা যদি এই জায়গাটায় টেক্সট ফিল্টারে আরও এই যে বিগিনস উইথ নট ইকাল টু, এই জিনিসগুলো আপনারা টোটালি দেবেন। এবং কন্টেন্টসে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কন্টেন্টসে কী আছে, এবং এখানে আমরা যদি এই হাসান সেমভাবে আছে, এবং হাসান যদি ওয়াইজ নেই, আমরা হাসানের যদি ডাটাগুলো নেই, আমাদের হাসানের ডাটাগুলো প্রত্যেকটা আমাদের এখানে শো করতেছে। তারপরে আমরা যদি একটু ব্যাকে চলে আসলাম, আবার এখানে যদি আমরা বিগিনস উইথ, এখানে যদি আমাদের এমন বিগিনস উইথ এমন যদি কিছু থাকে, এই বিগিনসে আমার কি থাকবে, এবং হাসান হোসেন বা এরকম যদি থাকে এটা নিলাম, এবং প্রত্যেকটার আগে অক্ষরের যে জিনিসগুলো সেটা আমরা নিতে পারি। অথবা আমরা যদি অ্যাডভান্সে ক্লিক করি সেই আগের মতোই এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ আইটেমে যদি নেই, তারপর এখানে কি আসবে দেখেন ডায়েরি অফিসে, এগুলো আমরা কিন্তু আলাদা আলাদা নিতে পারি। এবার ক্লজ যদি আমাদের কোনো অ্যাড করতে হয় সেটাও নিতে পারি। তাহলে আমরা এই জিনিসগুলোকে কন্ডিশন ওয়াইজও নিতে পারি। এখন আমরা যদি বলি এই কোয়ান্টিটির ক্ষেত্রে, কোয়ান্টিটিকে নাম্বার, কোয়ান্টিটি যখন আমরা ক্লিক করলাম নাম্বার এখানে আমাদের টেক্সট হচ্ছে, কারণ এখানে সেমভাবে দেখেন ইকুয়ালসে যদি ক্লিক করি আমরা, বা বিটুইনে যেমন নিচে কিন্তু বিটুইনে আসলো, এখানে আমরা অ্যাডভান্সে দেখি, আমরা অ্যাডভান্সে দেখার পরে এই কোয়ান্টিটি নিতে যাচ্ছি আমরা, কোয়ান্টিটি ইকুয়ালস, এবং এখানে আমরা যদি বলি 10-এর মধ্যে আসে, এবং কলাম আরেকটা দিতে চাচ্ছি আমরা যে এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ ওয়াইজ, কোয়ান্টিটি ওয়াইজ না, আমরা কোয়ান্টিটি রাখতে পারতাম, এবং বা এর মধ্যে আমরা দেখতে চাচ্ছি 10-এর মধ্যে যেটা হাসান আছে যে কয়টা সেই কয়টা। তাহলে দেখেন এখানে মাত্র ডেইরি হাসান মাত্র আছে একটা, তাহলে আমরা ব্যাকে যাই। অথবা আমরা যে জিনিসটা করতেছিলাম এখানে যদি আমরা ইকুয়ালস দিই, ইকুয়ালসটা দেখেন আমরা গ্রেটার দেন লেস দেনও কিন্তু করতে পারবেন, এই জন্য অ্যাডভান্সে যদি ক্লিক করি আমরা তাহলে দেখতে পাচ্ছি এখানে দিলাম 10, এবং এখানে কোয়ান্টিটি থাক আমাদের, এখানে আমরা ইকুয়ালসে দিলাম, এবং এখানে বলি আমরা যে 20-এর মধ্যে, 20 পর্যন্ত, 10 এবং 20-এর মধ্যে যে ডাটাটা আছে সেই ডাটাটার মধ্যে শো করবে। আমরা যদি দেখেন এখানে ফিল্টারে সে এই ডাটাটা খুঁজে পাচ্ছে না, তার মানে এই যে কন্ডিশন দিচ্ছি এই কন্ডিশনে সে কী হলো, সে নিচ্ছে না। আমরা আবার যদি দেখি ইকুয়াল, এটা না রেখে যেহেতু সমান হবে এখানে, কারণ এই জায়গাটায় আমরা যে ভুলটা করেছিলাম, ভুলটা না আমাদের যে জিনিসটা দেখতে চাচ্ছিলাম এখানে 10, এখন এখানে ইকাল কি সমান, 10-এর সমান এবং 20-এর সমান, এর মধ্যে না, আমার এই জায়গাটা যদি অপারেটর ফাঁকা রাখি এবং এখানে যদি বলি 20 বলি আমরা, তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এই জায়গাটা যদি না নিই তাহলে আমাদের কিন্তু এটা দিচ্ছে না, কারণ তখন এরর ধরতেছে, এখানে আমি সে বলে দিচ্ছে। অথবা আমরা যদি বলি যে না আমাদের এখানে গ্রেটার দেন 10 এবং লেস দেন 20, ইজ লেস দেন কত 20, এই কোয়ান্টিটি আমার নেব, সেটা লেস দেন 20। তা এখন যদি আমরা ওকে দিই তাহলে দেখি আমরা পাচ্ছি যে আমরা 10-এর উপরে এবং 20-এর নিচে যে ডাটাটা আছে সেই ডাটাটা আমাদের ফিল্টার হয়ে গেল। তাহলে এই যে জিনিসগুলো আমরা এখানে অনেক জিনিসগুলো আছে, আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করেন এবং এগুলো আরও শিখবেন। বিটুনির ক্ষেত্রে হতে পারে গ্রেটার দেন, হতে পারে লেস দেন, হতে পারে গ্রেটার দেন অর ইকাল টু, এটা আমরা যদি দিতে পারি সেটা মানে কি আমরা যেটা জানি এগুলো কিন্তু আমরা যারা এক্সেল মোটামুটি জানি, যারা এই ফাংশনগুলো জানি তারা কিন্তু এই জিনিসগুলো এখানে কিন্তু আমাদের ইউজ করতে পারছে অনায়াসে অল্প সময়ের মধ্যে। তো আশা করি এই লেকচারটি বুঝতে পেরেছেন, তবে প্র্যাকটিস করতে হবে কারণ এখানে অনেক অপশন আছে, এই অপশনগুলো যত প্র্যাকটিস করবেন ততই শিখবেন। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, নিজে শিখবেন, অন্যদের শেখাবেন।